আসসালামু আলাইকুম। আমি নুসাইবার মম আইডি থেকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। এখানে আমি রাত্রেবেলা ঘুম আসার জন্য বিছনা গুছিয়ে নিতেছি। আর নুসাইবার বাবা বাইরে গেছে, হঠাৎ করেই ওরা রাত্রিবেলা বাইরে গেছে, বাবা আর মেয়ে দুজন। তাই আমি বিছনা টিছনা রেডি করতেছি ঘুম আসার জন্য, কারণ আসলেই খাওয়া দাওয়া করে ঘুম আসবো এই জন্য। তাই এখানে বিছনা আমারটা, কারণ এখানে অল ক্লাথের পর, অনেকে বলবো অল ক্লাথের পর খেতে কেন হচ্ছে, অল ক্লাথের পর গরমের দিন তো শুলে ঘাম আসে নুসাইবার আব্বুর জায়গা, তাই ওই জায়গাটার মধ্যে খেতা বিছিয়ে দিই। আর ওর নুসাইবার যেখানে শোয় সেখানে ওর জন্য ছোটো খেতা ওইখানে ইউজ করি। ছোটো বাচ্চা তো এখনও নুসাইবা এখনও ছোটো। এমনি সারাদিনে ওর পটি ট্রেনিং দেওয়া আছে, সারাদিনে পটি বা সিজেরাই করে, ওর পটে বসেই করে। আর রাত্রেবেলা তো হঠাৎ বলা যায় না কখন বাচ্চা কী করে, তাই খেতাটা সেফটির জন্য দিই। এখানে খেতা, তারপর যা যা লাগে সব কিছু সুন্দর করে গুছিয়ে রেখে দেব, কারণ ওরা আসলে নুসাইবা যদি সাথে সাথে শুয়ে পড়ে, তাই জন্যই করবো। আর এখানে ঘরটাও ক্লিন করে নিতেছি, কারণ যখন ওরা না থাকে তখনই ঘর দর সব কিছু ক্লিন করা হয়, কারণ ও থাকলে তো সব কিছু নষ্ট করে, আল্লাহ ঝাল্লা করে, তাই ও যখন না থাকে তখনই করে। আর এখানে নুসাইবার বাবা এসে পড়েছে, আমার ভাই এবার ভিডিও করতেছিলাম, দেখি যে মুরগি পোড়া নিয়ে আসছে। আমরা তো মহা খুশি সবাই এখন এটা দেখে, কারণ এটা বাসার সবাই পছন্দ করে, ছোট বড় সবাই। এখানে আমি প্লেট যা যা লাগে সব কিছু রেডি করছি, রুটিগুলো ঢালতেছি। আর আমার ভাই আমার ভিডিও করতেছে, আমি আবার বলতেছি যে না আমার ভিডিও করিস না। নুসাইবার বাবার সাথে আইসক্রিম নিয়ে আসছে, আমার ভাইরে বলতেছে খইলা দেওয়ার জন্য। শুধু বাহিরে যখনই যাইবা একটা করে আইসক্রিম নিয়ে আসবো, যা বলার বাহিরে। এখানে সস আনছে, আমি তো এই সস টস কোনো কিছুই খাবো না, আমি জাস্ট ওইখানে যে ঝোলের মাংস ঝোলটা দেয় সেটাই শুধু খাওয়াবো। আমি সস টস অত একটা লাইক করি না, সস আমি খেতে পারি না, আমার কেমন জানি লাগে। কিন্তু বার্গারের সাথে সস আবার ঠিকই খেতে পারি, কিন্তু মুরগি পোড়ার সাথে খেতে পারি না। তো বার্গারের সাথে আমি সসটা বলতে সস ওইরকম খাই না, সাদা যেটা আছে ওইটাই বেশিরভাগ খাই। এখানে সব কিছু দেখতেছেন ঠিকঠাক মতন আছে কিনা, ওর বাবা আবার বলতেছে দেখো তো মিষ্টি আছে কিনা। আমরা আবার খুঁজতেছি যে না এখানে কোথায় মিষ্টি আছে, মিষ্টি তো পেলাম না, সব কিছুই অন্য কিছু পাইছি। পরে বলে যেন তাহলে মনে হয় ভুলে ছুঁয়ে এসে পড়ছি, ওইখানে মিষ্টি কিনছিল 4টা না 5টা, ওরা খাইছে। আর এখানে যে সস, তারপর শসার যে সস, সেগুলো সব আমি ঢেলে নিতেছি একটা একটা করে। আর এখানে আমার মেয়ে আইসক্রিম খাইতেছে। ও বাইরে যখনই যাবো একটা করে আইসক্রিম ওর লাগবেই, মাস্ট বি। অন্য কিছু নেই, কারণে অনেক আইসক্রিমটা নেবে। এটার জন্য যেন আমি কী বড় মুসিবতে পড়বো আল্লাহ জানে। আর এইখানে কাঁঠাল টাঠাল যা দেখতেছেন এগুলো ভাঙা ছিল, আমার মেয়েকে এক টুকরো করে ভেঙে দিই। অনেকে বলতে পারেন আমাদের মেয়ে তো খায়ই না, আপনার মেয়ের মুখে তো অনেক রুচি। এটা ডিপেন্ড করে কে কীরকম বাচ্চাকে খাওয়ানো শেখাচ্ছে সেটার উপর। আমি আমার বাচ্চা যদি নাও খায় কোনো খাবার, ও কিন্তু অনেক খাবার খায় না, কিন্তু ওকে সাজেস্ট করি যে তুমি কি খাবারটা খাবে, আমরা ওর সামনেই খাই, তাহলে ও খাবারটা চায়। আমার মেয়ে আম খেত না আগে, ওকে সাজেস্ট করতাম যে তুমি কি আম খাবে, এটা খুব মামুনি খাচ্ছি, এটা ভালো মজা। যখন দেখে যে না আমরা খাচ্ছি, হয়তো বুঝে যে না এই খাবারটা তো মামুনি খাচ্ছে, অবশ্যই হয়তো ভালো, তখন ও সেই খাবারটা খায়। তাই চেষ্টা করবেন বাচ্চাকে সাজেস্ট করার জন্য, অনেক ধরনের খাবার দিয়েও যেটা পছন্দ হয় সেটাই নিয়ে খাবে। এখানে আমরা রুটি দিয়ে একটুখানি খেয়ে নিতেছি।
আর এখানে আইসক্রিম একটু খাওয়ার পর আর খাবে না, আমার ভাইকে দিয়ে দিতেছে। ও কোন আইসক্রিম করে কি অর্ধেক খায় অর্ধেক খায় না। এখানে আমরা একটু খাবার টেস্ট করতেছি ভাই বোনেরা আর কি। ওরা খাওয়ার আগে ওর বাবা আবার গোসলখানায় গেছে, তখন আমি বলতেছি আমরা একটু খাইয়েই নিই। এখানে আমরা অল্প একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি, কারণ ওর মুসেবের আব্বু তো বললাম এই যে গোসলখানায় গেছে। ওর হলো কখন না কখন আসে, ও গোসলখানায় ঢুকলে অনেক সময় নেয়। আর এখানে আমার মেয়েকে পড়তে বসিয়েছি, প্রতিদিনই আমি চেষ্টা করি একবার না একবার ওকে পড়তে বসানোর। আর এখন তো ওকে স্কুলে নিয়ে যাই, সকালবেলা ওর ক্লাস শুরু হয় 8টার থেকে 10:30 পর্যন্ত, 8:30 থেকে 10:30 পর্যন্ত ওর ক্লাস হয়। বলতে পারেন যে এতটুকু বাচ্চা আবার কিসের পড়াশোনা করে, ওদেরও আছে পড়া। ওদের 18 মাসের থেকে বাচ্চাদেরকে পড়ার ট্রেনিং দিতে হয়, পড়ার জন্য ট্রেনিং করা দরকার হয়। আর আমার বাচ্চা ওর 2 বছর, এখনই ওর পটি ট্রেনিং দেওয়া কমপ্লিট। ও নিজের জুতো যেন কোথায় রাখতে হয় সেই জিনিসটাও জানে। আপনাদের সাথে পরের ভিডিওতে এগুলো শেয়ার করব। তারপর নিজের ড্রেস নিজেই খুলতে পারে, কিন্তু ওকে পরানোর জন্য আমাদের সাহায্য লাগে। তারপরে নিজের ওকে যদি বলি যে এই জিনিসটা নিয়ে আসো, ওই জিনিসটাও নিয়ে আসবে, এই জিনিসটা রেখে আসো, এই জিনিসটাও রেখে আসবে। এগুলো ও এখনই জানে, তাই বাচ্চাদেরকে আগের থেকেই শেখানো দরকার। আমার মেয়ে এখানে যে কোনো অ্যানিমেল পিকচার দেখে চিনে, এই অ্যানিমেলটার নাম কি, এই অ্যানিমেলটার নাম কি, এই ফিশটার নাম কি, এই পাখিটার নাম কি, পেটের নাম কি, এই ফলের নাম কি, মানে এগুলো দেখে ও পড়তে পারে। এটাই হচ্ছে ওর পড়া। স্কুলেও ওকে সেম এইসব জিনিসই ওকে শেখানো হয়। ওদেরকে আকার আকৃতি যে জিনিসগুলো আছে, ত্রিভুজ চতুর্ভুজ, ওদের এগুলোই লেখা। তারপর ক্রোকড়ি লেখা, ডিও লেখা, মানে ওর লেখার যে